286 বার জিকিরের কথা, কয়বার? নামাজের কথা 82, বাপ মার খেদমতের কথা 8, 10, 12 জায়গায়, জাকাতের কথা কোরআনে 25 থেকে 35 জায়গায়। এরপরে বললাম জিহাদের কথা বলতেছিলাম, বড় বড় ইসলামী দল কিন্তু বিজয় হয় না কেন? না হওয়ার কারণ হলো আল্লাহ বললেন বাবার থেকে, মার থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, আপন ভাই থেকে, আপন ভাই থেকে, স্ত্রী থেকে, আত্মীয় থেকে, তোমার টাকা পয়সা থেকে, ধন দৌলত, টাকা পয়সা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, তোমার বাড়িঘর থেকে, যা তুমি পছন্দ করো, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহ বলতেছেন এই সব কিছু থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বরে জিহাদ বলেন নাই, 2 নম্বরে বললেন ওয়া রাসূলিহি, আমার পরেই আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। 3 নম্বরে বললেন ও জিহাদিন। কিরে ভাইরা, আল্লাহর কোরআন কি আপনারা দেখেন নাই? আল্লাহর কোরআন কি আপনারা পড়েন নাই? আল্লাহর কোরআনের তাফসীর অনেক জায়গায় করেন, কিন্তু তাফসীরুল কোরআনের মাহফিলে কেন আপনারা ভুল ব্যাখ্যা করেন? কেন ভুল ব্যাখ্যা মানুষদেরকে শোনান? এই জন্যই তো মনে হয় কোরআনুল কারীমের এক পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন বললেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার এই কোরআন পড়া একদল মানুষ সঠিক বুঝের কারণে, আমরা সুন্নিরা সঠিক বুঝের কারণে এরা হেদায়েত পাইয়া যাইব, আর একদল মানুষ এই কোরআন পড়বে, কোরআনের তাফসীর করবে, তাফসীরুল কোরআন মাহফিল দিবে, কিন্তু ভুল বুঝার কারণে গোমরা হইয়া যাবে। বললেন কে? হাত তুলে দেখা। খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। কথাগুলো কি খেয়াল করছেন? এদের বিজয় হয় না কেন? দল বড়। আল্লাহ বলছেন আমার পরে আমার রাসূল। 10 পারার 9 পৃষ্ঠায় সূরা তাওবার আয়াত নাম্বারটা বলে দেই, আপনারা বাসায় যায় পড়তে পারবেন। ও পাইনি। আয়াত নাম্বার সূরা তাওবা আয়াত নাম্বার 24 নম্বর আয়াত। কয় নাম্বার? আল্লাহ বলতেছেন আমার পরে আমার রাসূল, রাসূলের পরে জিহাদ। এখন তার হাবিবের নাম মোবারক নিতেই চায় না, আল্লাহর পরে জিহাদ আনছে, হাবিবের নাম মোবারকের কোনো নামগন্ধ নাই। এই জন্য দল হয়েছে বড়, কিন্তু বিজয় আসতেছে না। যখনই আমার নবীকে ওরা মাইনাস করতে চায়, রব্বুল আলামিন তাদেরকে মাইনাস করে দেয়। দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আমার পরে রাসূল, রাসূলের পরে জিহাদ। এরা আল্লাহর পরে জিহাদের ডাক দেয়। ভাইজানরা, আপনাকে ভাইজান বলছি, ভাইজানরা জিহাদের ডাক দেয়, রাসূলের নাম মোবারক নেই না। এই জন্য ভাইজানদের এই এত কিছু বাজানরা। এখন পিছনের কথা, ওদিকে আল্লাহ এখন তো আমাকে ডাকছে, মনে আছে না? আল্লাহর কুদরতি বাজু মোবারক নিচে আমাকে ঢুকাইয়া ফেলাইছে, মনে আছে না রে? আসেন তো ইনশাআল্লাহ। হুশে আসেন না জোশে? হুশে তো, এটা স্লোগানে বোঝা যাইব। আব্বা জানলারে আমার খুব কাল। নামাজের দাওয়াত 82, জিকিরের দাওয়াত কোরআনে 286, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8-10 জায়গায় কোরআনে, রোজার দাওয়াত 10, 12, 15 জায়গায় কম বেশি হতে পারে। আব্বাজান হজের দাওয়াত 10, 15, 16 জায়গায় হতে পারে। আব্বা জানলারে তাহাজ্জুদের দাওয়াত কোরআনে 1 জায়গায়। ও আব্বা সালাতুত তাসবিহ দাওয়াত কোরআনে হাদিস শরীফে আসছে। আব্বা জানলারে ওরে বাবার আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক 1 জায়গায়। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, সুন্দর করে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের কথা কোরআনুল কারীমে 1 জায়গায়। ও বাবু
আমার গোপীনাথপুরের বাবুরা, ও আমার গোপীনাথপুরা বাজানেরা, আমার মুরব্বী বাবারা, ভাইয়েরা, কোরআনুল কারিমে আমার রসুলের কথা, আমার আকার কথা, আমার হাবিবুল্লাহর কথা, আমার নবীউল্লাহর কথা, আমার নূরুল্লাহর কথা কোরআনুল কারিমে 286 জায়গায় নয়, 286 জায়গায় নয়। জিহাদের কথা 10-15 বার, 50 জায়গার বেশি হয়তো হবে না। জিহাদের এই 50 জায়গার মতো নয়, নামাজের 82-র মতো নয়। আমার রসুলের দাওয়াত কোরআনুল কারিমে, আমি যেহেতু গলা বাংলা জোরে বলতে পারবো না, তোমরা ইয়া রাসূলুল্লাহ একটা ডাক দিবা জোরে, সে কথাটা শেষ হলে। আমার রসুলের দাওয়াত, নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গা। খুশি নি আপনারা? খুশি। আমার রসুলের দাওয়াত কোরআনে কয় জায়গায়? 1400 জায়গা। আমার সার্থক হবে গোপীনাথপুর আজকে আসা, শুধু এই কথাটা যে আমরা নবী নবী কেন করি। নামাজের দাওয়াত 82, রসুলের দাওয়াত 1400। সুবহানাল্লাহ। কোরআন শরীফ যদি 82 দিয়া 1400 ভাগ দেন 17 বার হবে। তোমরা যারা কলেজ ভার্সিটির ছেলে, মেজরিটি% মাস্ট বি গ্রান্টেড, তোমাদের একটা ভাষা আছে, ইংরেজি ভাষা আছে, যদি সেদিকে তাকাও রসুলের আলোচনা স্টেজ অনেক বেশি হওয়া উচিত হবে। কেন? নামাজের কথা যদি একবার বলা হয়, হাবিবের কথা বলতে হবে কমপক্ষে 17 বার। নামাজ দিয়া 1400 ভাগ দিলে 17 বার হবে। তার নামাজের দাওয়াত স্টেজে একবার হলে রসুলের দাওয়াত হওয়া উচিত কমপক্ষে 17 বার। নামাজ একবার পড়লে ইয়া রাসূলুল্লাহ বলা উচিত 17 বার। নামাজের দাওয়াত একবার হলে, আর রোজা দিয়া ভাগ দিলে তো উপায়ই নেই। রোজা হইলো 10-12 জায়গায়, 10-12 টাকা দিয়ে 1400 ভাগ দেয়, কতবার হইব? এই জন্য সুন্নিরা, এই জন্য আমার সেই অনেক আগে তোমরা যারা পুরানো একবার ছোটকালের শ্রোতা, তাদের সময় আমি বলছিলাম নবীর চরণেতে সারা জীবন আমি থাক, ও নবীর চরণেতে সারা জীবন আমি, ও ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি। আব্বারে মনে থাকবে না ইনশাআল্লাহ? ওই নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ নিজের কাছে ডাকবেন। ডাইকা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়ায়াসতুরুহু, তিরমিজি শরীফ। আল্লাহর কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের রসুলের পক্ষের এরা হলো ইমানদার, কোরআন হাদিসের আলোকে হাবিবের পক্ষে যারা, এরা হলো ইমানদার। এই ইমানদারগুলির ডাক দিয়া আল্লাহ পর্দা করে ফেলবেন। আল্লাহ বলবেন, এই জোরে আমি আস্তে জিগাবো, তোমরা আস্তে উত্তর দিবা। কি গো আল্লাহ? আমরা কমু কি গো আল্লাহ? এই যে গোপীনাথপুর থাকতে, মজলিসপুর থাকতে, কসবায় থাকতে তোমরা এই গুনাগুনি করছিলা, তোমার কি মনে আছে? আমরা কমু ভাইয়া কুলু নাম, নাম মানে হ্যাঁ, ইয়েস আল্লাহ, আমরা এই গুনাগুলি করছিলাম, এই গুনাগুলি করছি। আর মনে মনে চিন্তা করবো, মনে মনে আমরা চিন্তা করবো, যেহেতু আমার এই গুনার ব্যাপারে, মাওলানা নাম কি? আমার বাবা ইসমাইল বাবা এরে সাক্ষী বানায় নাই, স্লোগান দানে বেড়ার আল্লাহ সাক্ষী বানায় নাই, বাজান আল্লাহ সাক্ষী বানায় নাই, আমাদের সাক্ষী আমাদেরকে বানাইছে। এই গুনাহ কি তুমি করছিলা? আমরা কোন ফায়াকুলু নাম আই রাব্বা, ও গো রব্ব, হ্যাঁ 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 এই গুনাহ আমি করছি। আর মনে মনে চিন্তা করবো যে অন্যরা তো আর সাক্ষী দেয় নাই, আমার সাক্ষী আমি দিছি যে আমি এই গুনাহ করছি। হাত্তা কাররাহু বিদুনুবিহি আন্নাহু ক্বাদ হালাকা ফি নাফসিহি, হালাক মানে ধ্বংস। আজকে আমার নিশ্চিত ধ্বংস, কোনো
সন্দেহ নাই, কারণ আমার গুনার সাক্ষী তো অন্য কাউরে আল্লাহ জিগায় নাই, আমারই জিগাইছিল, আমি উত্তর দিয়ে দিলাম, আমার ধ্বংস নিশ্চিত। আমার আল্লাহ বলবে এই তো ঠিকানা কি? আমরা বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাই হয় টেনশন করবি কেন? ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, তোমরা তো গুনাহ নতুন করো নাই, নতুন তো পুরান গুনাহ। আমি জিজ্ঞাসা করছি একটু এদিক সেদিক করো নাই, স্বীকার করে ফেলেছো। এই বেটা গুনাহ তো দুনিয়ায় করছো, হাবিবের নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া তোদের গুনার বিচার আমি দুনিয়ায় করতে পারতাম, হাবিবের চেহারা মোবারকের দিকে তাকায়া করতে পারি নাই। লজ্জা লেগেছে, শরম লেগেছে, বন্ধু কি মনে করবে? এই জন্য ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, আমি তোদের গুনাহগুলি দুনিয়ার ভিতরে সাতারতুহা মানে গোপন, আমি গুনাহগুলি গোপন রাখছিলাম। বন্ধু বেজার হয়ে যাবে, বন্ধু অসন্তুষ্ট হয়ে যাবে। সবাই সব নবী রাসূল আমাকে সন্তুষ্ট করতে চায়, আর আমার বন্ধুকে আমি আল্লাহ সন্তুষ্ট করতে চাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর। আমার আল্লাহ বলেন তোরা ভয় পাইস না, আমরা তো ভয়ে থরথর করে কাঁপতে থাকবো, কারণ আল্লাহ ডাকছে, কেউ নাই। জিবরাইল থাকবে না, মিকাইল থাকবে না, আজরাইল থাকবে না, ইসরাফিল থাকবে না, নবী রাসূলরা থাকবে না। আল্লাহ আমাদেরকে গোপনে ডাকবেন, কথা আস্তে কও, আমি জিগামো তোরা আস্তে উত্তর দিবি। এই গুনাহগুলি করছিলি, আমরা করছি, আর মনে মনে চিন্তা করবো শেষ, আমার আজকে আর কোনো উপায় নাই। আল্লাহ বলবে টেনশন করিস না, তোরা আমার হাবিবের উম্মত তো। ক্বালা সাতারতুহা ফিদ দুনিয়া, বন্ধুর কারণে আমি তোদের গুনাহগুলি দুনিয়া তো বুঝে নেই, দুনিয়ায় আমি গোপন রাখছিলাম। আমরা কমু আজকে কি করবেন আল্লাহ? ও আল্লাহ আজকে কি করবেন? আল্লাহ বলবেন যা বেটা, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, রাওয়াহু তিরমিজি। যা, দুনিয়ায় যেমন দাফন করে দিয়েছিলাম, আজকে হাসরের মাঠেও তোদের গুনাহগুলি বন্ধুরে কষ্ট দেওয়া যাবে না। আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, তাও দাড়িপাল্লা লাগাইছি বন্ধুর সম্মান দেখানোর জন্য। এই জন্য যা, ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকের হাসরের দিনও তোদের গুনাহগুলি সব দাফন কইরা দিলাম। সুবহানাল্লাহ। ওই আল্লাহ কোরআনে বলতেছেন এদের সংখ্যা হইল 9 জন। কয়জন? সেই 9 জন একদিনে মারা যায় নাই। কথা কয় না কা? আমি ভুল বলতেছি? সেই 9 জনকে একদিন মারা গেছে? নো, আল্লাহ বলতেছেন ওয়া কানা ফিল মাদিনাতি তিসআ মানে 9, ওয়া কানা ফিল মাদিনা মানে শহরে 9 জন ইউফসিদুনা ফিল আরদি, জমিনে শুধু তাদের কাজই ছিল জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা। হইতেছে না বাজান? বলেন বাজান, হইতেছে না? ওই যে আবারও মনে করিয়ে দেই, শবে বরাত আসছে, দেখবেন কত ফতোয়া আসবে, কবে শবে বরাত নাই, দলিল দিবে না। মিলাদুন নবীর 4-5টা আয়াত পড়েছি, হাদিস আজকে পড়িনি। আল্লাহ বাসাইলে ওগো দাওয়াত রাখতে পারলে ওগো দাওয়াতে এসা মিলাদুন নবীর আবার হাদিস পড়ে যাবো ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যাবে, মিলাদুন নবীর বিরুদ্ধে আয়াতও দেখানো যাবে না, হাদিসও দেখানো যাবে না। মারহাবা কন্যা কা, এইটাই তো জায়েজ। মনে রাখবেন, যদি কোরআন হাদিসের দলিল নাও থাকতো, মোবা আলেমরা বুঝবে মোবা জিনিস, মোবা মানে এটা হালালও না হারামও না, এর একটা সাইট আছে, এটাকে মোবা কয়। কথা কয় না? যেমন পান খাওয়া, সোয়াবও নাই গুনাও নাই। তাহলে বিড়ি খেলে কি এটা কইলাম না, পান খাইলে সোয়াবও নাই, এটারে মোবা কয় আর কি, মানে সোয়াবও নাই গুনাও নাই। তবে জর্দার ব্যাপারে একটা চিন্তা করা উচিত। বলে হুজুর তার কি বিড়ি কি জায়েজ কইতেছে? না, হেটাও জায়েজও কমু না, আমি নিষেধ করবো যদি নিশায় পায় আপনাকে। আমি নিশা হারাম বলেছেন, নিশা হারাম বলেছেন, কিন্তু এরা তো ফুরিয়া খায় খালি দুয়াডা। কথা কয় না? কিন্তু যারা করে সরাসরি জর্দারা খায় না, এই এগো ব্যাপারে আল্লাহ জানে কি হইব, আমি কইতারি না। এটা ত্যাগ করা উচিত, ত্যাগ করা উচিত। হাসতে হাসতে বইলা গেলাম। তো যাই হোক, রমজানুল মুবারক আসতেছে, রমজানুল মুবারকে রোজা রাখা নিয়ত করে ফেলেন। আর মাত্র 27 দিন, মনে হয় আমাদের দেশে মনে 28 তারিখে শুরু হয়ে যাইতে পারে, বা 29 মানে 1 তারিখে তো হইবই আমাদের দেশে ইনশাল্লাহ, আশা করি আর কি। তো দোয়া চাই 1 তারিখে ইনশাল্লাহ আমি আপনাদের সালাম নিয়ে সবাইকে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ,
দেন, সালাম দেন। আর মনে মনে নিয়ত রাখবেন, আল্লাহ আমি যেন এই সালামটা তোমার হাবিবের কদম মুবারক সরাসরি যায় দিতে পারি। সবাই চক্ষু বন্ধ করে সালাম দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আয় আল্লাহ, আমাদের সালামগুলি গুনাহগার অলিউল্লাহ আশিকির কাছে হাবিবের কদম মোবারকে পাঠিয়ে দিলাম। আমাদের সালামগুলি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে না পৌঁছানো পর্যন্ত তুমি হুজুরের মরণ দিও না। এই জন্য 23 তারিখে, অক্টোবরের 23 তারিখে আপনাদের জন্য একটা গজল নিয়ে আসছি, কিন্তু মনে হয় পারবো না। ইউটিউব থেকে আপনারা শিখে নিয়েন। এই আমি বলছিলাম, আইসাই বলছিলাম, এই প্রথম প্যারাটা 40 দিন গাইবেন। আল্লাহ দিলে কয়েকজনের ভিসা লেগে গেছে, তারা মদিনা যাওয়ার মতো ক্ষমতা নাই। মঞ্জু যাবে, এটা চিনছে। আমার বাসায় থাকে ছেলেটা, একবার উমরা করাইছি। এখন হাট টিকিট কাটতে হয়েছে 30,000 টাকা বেশি দেয়া। আমার ওয়াইফ, তোমাদের আম্মা হুজুর বলছে, আল্লাহর হাবিব যদি ডাকে তাহলে আমরা ঠেকাইতে পারতাম। আমি রাগ হয়েছি যে তোর টাকা পাবো কই আমি। আমরা 5 জন, আমার ছেলে মেয়ে 12 বছর পরে আল্লাহ দিয়েছে, সবাই জানে কম বেশি। তারা আমার স্ত্রী সহ 4 জন, আমি একজন, 5 জন। আমার 5 জনের লাখ 10 টাকা 11 লাখ টাকা লেগে যাবো গা। তোরে নিমো কেমনে? তা আমার ওয়াইফ পীরের মেয়ে তো, আমলি পীরের। আমার মুর্শিদ অনেক আমলি ছিল, আমার নিজের চোখের দেখা। বেড়াইতে গেলে দেখতাম আমি ঘুমাইতেছি, হুজুরের চেয়ারে বসে আমল করতেছে। রাত্র বাজে 3টা, রাত্র বাজে 2:30। তো যাই হোক, তোনার মেয়ে বলছে যদি আল্লাহর হাবিব যদি ওরে কবুল কইরা থাকে, কথা কয় না বাবা, আল্লাহর হাবিব যদি কবুল কইরা থাকে তাইলে আমরা টাকা পয়সার একটা ব্যবস্থা হইবই, যাইব। হ্যাঁ, এই পাগলের ওই যে সিরাজ করে, হ্যাঁ 14 বছর আমার সাথে থাকে। কয় বছর? এই জন্য আতর যদি কাদামাটি সুন্দর, একবার কাদামাটি হাতে নিছে, মানে এটা দিয়ে আতরের ঘেরান আসে। তাই কাদারে জিগাইছে, এই তুই তো কাদা, তোর গন্ধ আসবে কাদার গন্ধ, আতরের গন্ধ কেন? কয় আমার সাথে কিছুদিন আতরের বোতল আমার সাথে কিছুদিন ছিল, এই জন্য আতরের ওই ঘেরানটা আমার মধ্যে ঢুকছে। এই অক্টোবরে আমার এই 14 বছরের খাদেম উমরা কইরা আসছে। ওনার কোনো টাকা পয়সা উনি ইনভেস্ট করতে হয় নাই, আল্লাহর হাবিবের কদম মোবারক থেকে ব্যবস্থা হয়ে গেছে। আমার বাসায় থাকে ছেলে, আরেকবার কইরা আসছে।